যে ম্যানিফেস্টো আজকে বাংলাতে আমরা বের করেছি সেটা মোটামুটি একটা পুরোপুরি জিস্ট আমরা বহু নিউজ পেপারের ফ্রন্ট পেজে ওটাকে ছাপিয়ে দিয়েছি। তাতে যে আছে যে মহিলাদের জন্যে এখানে দিদিভাই বলছে যে সে 1000 টাকাটা 1500 টাকা করেছে, কিন্তু আমরা ম্যানিফেস্টোতে বলেছি যে আমরা সেটাকে 3000 টাকা করব। যারা প্রসূতি মহিলা আছেন তাদের আমরা 21,000 টাকা করে অনুদান দেবো এবং 6টা পুষ্টিকর কিট তাদের দেয়া হবে। মহিলাদের জন্যে আমরা বাসে বিনা পয়সায় যাতে ভ্রমণ করতে পারে তার ব্যবস্থা করব। পুলিশ বাহিনীতে মহিলাদের একটা স্বতন্ত্র বাহিনী গড়ে তোলা হবে এবং এই ধরনের মহিলারা যদি স্টার্ট আপ কিছু করতে যান তার জন্যও তারা টাকা পাবেন। এই ধরনের মহিলাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে এখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে আর আমাদের বাড়ির মা বোনেরা তারা নির্ভয়ে যে কোনো সময় সে রাত্রে হোক আর দিনে হোক এই পশ্চিমবাংলায় ভ্রমণ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এছাড়াও আজকে দেখুন আমরা আলু চাষিরা তারা মারা যাচ্ছে কারণ আলুর দাম নেই। এদিকে যদি আপনারা দেখেন যে আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি উনি ইথানল তৈরি করে পেট্রোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। 20% ইথানল পেট্রোলের সঙ্গে মেশানো হয়, সেই ইথানল তৈরি হয় আখ, গম ইত্যাদি থেকে। এই ইথানল আলুর থেকেও তৈরি করা যায়, তো তার কোনো ব্যবস্থাই পশ্চিমবাংলা গভর্নমেন্ট করেনি। আগামী দিন আমরা ক্ষমতায় এলে আলুর চাষিরা যাতে ন্যায্য দাম পায় এবং তাদের প্রোডাক্ট তারা যারা উৎপাদন করে সেটা যাতে ঠিকভাবে ব্যবহৃত হয়, আলু আজকে মাঠে পড়ে থেকে পচে যাচ্ছে সেটা না যায়, তার জন্যে আমরা ব্যবস্থা নেব। তার থেকে ইথানল বা স্পিরিট করব। দিদিভাই রিসার্চ করে বের করছে সস্তার মদ, তাতে কি হচ্ছে, এবং তিনি 1,500 টাকা অনুদান দিচ্ছেন বেকার যুবকদের। 1,500 টাকা অনুদান নিয়ে বেকার যুবকেরা কি করবে? তাদের কি 1 মাসের পেট চলবে? চলবে না। তাহলে তারা কি করবে? তারা সেটা নিয়ে কোনো নেশাদ্রব্য খাবে বা বাজে খরচা করবে। তার জন্যই দিদিভাই খুব কম পয়সায় মদ তৈরি করছেন। যেখানে ভারতীয় জনতা পার্টি ইথানল তৈরি করছে দেশের প্রগতির জন্যে, সেখানে দিদিভাই এখানে মদ তৈরি করে, কম দামি মদ তৈরি করে যুব সমাজের স্বাস্থ্যকে এবং তাদের চিন্তাধারাকে নষ্ট করে দিচ্ছে। তার সঙ্গে তিনি করে দিয়েছেন আলু আর চপের ব্যবসা, যে সেই খেয়ে তারা সব কিছু ভুলে থাকবে। আজকে এখানে হাসপাতালের চিকিৎসা হয় না। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটা হাসপাতালকে আমরা উন্নত করব এবং এইমসের মতো হাসপাতালও যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা সেটাকে প্রতিষ্ঠা করব। আজকে আমরা সিঙ্গুরে যে কারখানা তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে কিন্তু আটকাননি। যখন শিল্প প্রায় 80 তৈরি হয়ে গেছিল, সেখানকার জমি কংক্রিট হয়ে গেছিল, তখন তিনি সেটা কৃষককে জমিটা ফেরত দিয়েছিলেন। সেই কংক্রিট জমিতে কৃষক আজ চাষ করতে পারে না। আর মমতা দিদি সর্ষের বীজ দিয়েছিলেন, তারা চোখে সর্ষে ফুল দেখে। তা আমরা যদি ক্ষমতায় আসি এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করে দেবো এবং কম্পেনসেশন হিসেবে জমির যা দাম তার থেকে 10 গুণ বেশি দাম দিয়ে আমরা সেই জমি অধিগ্রহণ করব, যাতে চাষিরা ন্যায্য টাকা পায় এবং সেখানে শিল্প সংস্থান হয়, বেকারত্ব ঘুচে যায়। আজকে পশ্চিমবাংলা থেকে ছেলেরা চলে যাচ্ছে অন্য রাজ্যে চাকরি করতে, যেখানে আগে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসছে পশ্চিমবাংলায় কাজ করতে, আজকে এখান থেকে সব চলে যাচ্ছে। আজকে সিপিএম আমলে প্রায় 55,000 কলকারখানা বন্ধ হয়ে গেছিল, 1 কোটি বেকার হয়ে গেছিল, এবং দিদির আমলেও প্রায়
7,000 কলকারখানা নতুন করে বন্ধ হয়েছে বা এখান থেকে স্থানান্তরিত হয়ে চলে গেছে, যেমন ব্রিটানিয়ার উদাহরণ দিতে পারি। আমরা এলে, কারণ এখানে কেন চলে যাচ্ছে, কারণ এখানে পরিবেশ নেই বা পরিকাঠামো নেই। তাই ভারতীয় জনতা পার্টি এলে এখানে আইনের শাসন হবে, এখানে পরিকাঠামো তৈরি হবে, তাই নতুন করে অনুপ্রবেশ হবে। আর বাংলার ছেলেদের তাদের এখান থেকে বাইরে গিয়ে কাজ করতে হবে না, তারা বাংলাতেই কাজ পাবে। তাই এই ধরনের প্রচুর প্রকল্প আমরা নিয়ে এসেছি। আমরা আরেকটা মানে চিন্তাধারায় আছে যে আমরা যেটা গঙ্গাসাগরের মেলা করতে যাই, সেখানে আমাদের নৌকো করে পার হতে হয়। তো আমরা সেখানে একটা সেতু তৈরি করব, যাতে যারা মানে ওখানে চান করতে যান, স্নানার্থী আছেন, তারা পুণ্যার্থী আছে, তারা ইজি ওয়েতে যেতে পারে। আমরা রাস্তাঘাটের যদি গ্রাম বাংলা দেখেন, ন্যাশনাল হাইওয়ে বাংলা ছেড়ে দেন, যদি আপনারা গ্রাম বাংলার রাস্তাঘাট দেখেন, সেই রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ। ওই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আপনি যে কোনো অন্য রাজ্যে গিয়ে দেখতে পারবেন যে কত উন্নত হয়েছে রাস্তাঘাট। তাই পশ্চিমবাংলার রাস্তাঘাটও উন্নত হবে এবং আমাদের যেটা পর্যটন শিল্প, সেটারও কিন্তু উন্নতি হবে। তাই এইরকম আরও অনেক বিন্দু আছে যেটার উপর ভারতীয় জনতা পার্টি তার ম্যানিফেস্টো বার করেছে, এবং জনগণের যাতে কল্যাণ হয়, ওই 1500 টাকা দিদি দিয়ে মানুষ যেন ভুলে না যায়। আমরা ক্ষমতায় এলে 3000 টাকা দেবো, এবং বেকার যুবকদের চাকরি হবে। যাদের যতক্ষণ না চাকরি হচ্ছে তারা 3000 টাকা করে বেকার ভাতা পাবে, 1500 টাকা করে নয়। এইটুকুনি আমার বলার ছিল। আরও অনেক বিন্দু আছে আমার পরের বক্তব্য। একটাই কথা শুধু জানতে চাইবো যে শাসক দলের তরফ থেকে একটা বিবৃতি আসছে, বা এটা এখন সবার মুখে মুখে চলছে, বিজেপি সরকারে এলে, ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, ননভেজ খাওয়া যাবে না। এটা নিয়ে কি বলতে চান আপনারা জনগণের উদ্দেশ্যে? দেখুন, বিজেপি কোনোদিনই বলেনি, এটা অপপ্রচার হচ্ছে, বাঙালি মাছ খাবে না, আর বিহারে চম্পারণ মিট খাবে না, এরকম কোনো ঘটনা ঘটতে পারে না। আজকে বিহারেও আমরা সরকারে আছি, সেখানেও মাছ মাংস খাওয়া হয়। সুতরাং এই যে ভ্রান্ত ধারণা লোকের মনে ছড়ানো হচ্ছে, এটা একদমই বাজে। উল্টে আমি বলতে চাই যে মৎস্য শিল্প এখানে উন্নত করা হয়নি। ভারতীয় জনতা পার্টি এলে এই মৎস্য শিল্প যাতে উন্নত হয়, আরও ভালোভাবে এখানে মৎস্য চাষ হয়, এবং সেটা যাতে শুধু বাঙালিরা খাবে না, সারা পৃথিবীর লোক খাবে, এখান থেকে এক্সপোর্ট হবে, তার ব্যবস্থা করা হবে। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে একটা ডিপ সি পোর্ট, মানে সমুদ্রের মধ্যে বন্দর তৈরি হবে। কারণ হলদিয়া বন্দরের নাব্যতা কমে যাচ্ছে। আজকে কলকাতা বন্দরে 8000 টনের বেশি জাহাজ ঢুকতে পারে না। তাই জন্য কি হচ্ছে, এই যেগুলো মানে হলদিয়া বন্দরে 60 থেকে 75,000 টনের জাহাজ ঢোকে, তাই তার বেশি ওজনের জাহাজ হলে সেগুলো পারাদ্বীপ বন্দরে চলে যায় বা বিশাখাপট্টনমে চলে যায়। তারা সেই ব্যবসার মানে সেখানে সমৃদ্ধি হচ্ছে। আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার হিন্টারল্যান্ড মানে আভ্যন্তরীণ যে দেশগুলো আছে, আমরা নর্থ ইস্টার্নকে এখান থেকে সাপ্লাই করি, বিহার ঝাড়খণ্ডকে সাপ্লাই করি। তাই আমরা যদি এখানে একটা বিজেপি সরকার যদি এখানে আসে, তাহলে আমরা একটা ডিপ সি পোর্ট করব। তার ফলে আমরা বাইরে থেকে যে মানে ভারী জাহাজগুলো আসছে, যেগুলো 1 লাখ টনের বা 1,20,000 টনে, সেইগুলো এখানে আসতে পারবে, এবং তার ফলে পশ্চিমবাংলার শিল্প উন্নতি হবে। এখানকার শিল্পজাত যে জিনিস আছে সেগুলো খুব ভালোভাবে বিদেশে চলে যেতে পারবে, এবং বিদেশ থেকেও এখানে অনেক কিছু